এই সেই চাচা, যেই চাচাকে আমি দেখে পরোটা খেতে আসলাম, প্যাঁচ পরোটা। এই চাচাই সবসময় বানায়, এই চাচাই ছিল সে ভাইরাল ভিডিওতে। হ্যালো, আমি এখন কোথায়? আমি এখন সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে সেই ভাইরাল প্যাঁচ পরোটা খাওয়ার জন্য আমি যাচ্ছি। আমি এখন এক গ্রামের পথ ধরে রাস্তার আঁকাবাঁকা রোড দিয়ে যাচ্ছি সেই গন্তব্যে। গ্রামের পরিবেশটা এবং সকাল মিলে দুইটাই অসাধারণ, যেহেতু আমি অনেক সকাল সকাল আসছি। এখন ঠিক ঘড়িতে বাজে 8টা। যেহেতু আমি অনেক সকাল সকাল, এই জায়গাটি অনেক সুন্দর এবং গ্রাম্য পরিবেশ সবসময় ভালো হয়। এই তো আমি চলে আসলাম এখন সেই বিখ্যাত প্যাঁচ পরোটা খেতে। এটা হচ্ছে সিরাজগঞ্জের ভাটপেয়ারি এলাকায় অবস্থিত। আমি শুধু নামই শুনেছি, অনেক ভিডিও দেখেছিলাম এটা নিয়ে। ভিডিও দেখতে দেখতে পাগল। তারপরও সেই 1 বছর আগে ভিডিও দেখেছি, 1 বছর পর আমি এই প্যাঁচ পরোটা খেতে আসলাম। হ্যাঁ, এটাই সেই চাচা, যেই চাচাকে আমি দেখে পরোটা খেতে আসলাম, প্যাঁচ পরোটা। এই চাচাই সবসময় বানায়, এই চাচাই ছিল সে ভাইরাল ভিডিওতে। প্রায় 40 বছর হয়েছে, 40 বছর ধরে বলে এই পরোটা বানিয়ে আসছে, প্যাঁচ পরোটা। এইটা বলে সবাই বলে মোটামুটি ভালোই মজা এবং প্যাঁচ পরোটা খেতে ভালোই লাগে। এখন বাস্তবে কি হয়, যেহেতু আমি খেতে আসছি, খাওয়ার পরই বোঝা যাবে। কিন্তু যে পরিমাণে মানুষ ছিল, অনেক গ্যাদারিং ছিল, এখন তো কমেছে। আমাদের প্রায় 2 ঘন্টার পালা শেষ হলো। 2 ঘন্টা পর পরোটা পেলাম, সাথে ডালবাজি। পরোটার দাম 40 টাকা, ডালবাজি ফ্রি। আর যদি আপনি ডিম খান, মিষ্টি খান, সেগুলোর দাম আলাদা দিতে হবে। কষ্টের বিষয় আমি মিষ্টি পাইনি, মিষ্টি শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমি শেষ সময় চলে আসছি। ইতিমধ্যে খাওয়া শেষ করি একটু সামনে হেঁটেই যমুনা নদীর পাড়ে আসলাম। যমুনা নদীর কোল ঘেঁষেই চাচার দোকান। খাওয়ার পর একটা রিল্যাক্স নিতে খুবই ভালো লাগে, যে যদি হয় এত সুন্দর প্লেসে, তার সাথে ফ্রি বাতাস। যাই হোক, আমি চলে আসলাম এখন দেখতেই পাচ্ছেন বাইক রাইড করছি। আমি বলতে চাই, যদি এই জায়গা থেকে খেতে হয়, আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, ঢাকা থেকে আসবেন, গাজীপুর থেকে আসবেন, মানে ঢাকার কি যত দূরের থেকেই আসেন না কেন, অনেকে বাইক রাইড করে আমার মতো আসে। কিন্তু আমি বলবো ভাই, আপনারা আইসেন না প্লিজ, হাতে পায়ে ধরিয়ে আইসেন না এমন জায়গায়। মানে এত পরিমাণে মানুষ প্লাস ভাইরাল হয়েছে দেখেই আপনাদের আশা লাগবে, একদম না ভাই, খুব বাজে ছিল। প্যাঁচ পরোটা ঢাকায় এত সুন্দর পরোটা, এটা বলে প্যাঁচ পরোটা, এটা ভুলো প্যাঁচ পরোটা না ভাই। আর ডালটা খুব জঘন্য ছিল ভাই, বাস্তব কথা, ডালটা এত পরিমাণে গন্ধ ছিল। আর ভাজি ডাল এগুলো টোটালি নোংরা একটা অবস্থা, মানে নোংরাভাবে থাকে ভাই। বিশ্বাস করেন, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, অনেকে গালাগালি করতে পারেন, বাট যতই দেন, আমার পুরো টাকা নষ্ট করে আসার এই জায়গায় লস প্রজেক্ট। কারণ আমি বাইক দিয়ে যেহেতু ঢাকার থেকে আসছি, প্রায় 320-25 কিলোর মতো গাড়ি চালানো লাগতেছে। খুবই লস প্রজেক্ট ভাই। প্লিজ রিকোয়েস্ট করতেছি, আপনারা এখানে আসবেন না। এটা আমি রিভিউ দিব 10-এ 3, 10-এ 3 দিব, খুবই বাজে, খুবই জঘন্য। আসসালামু আলাইকুম।